মিনাসান আসসালামু আলাইকুম। জেপি একাডেমিতে আপনাদের স্বাগতম। তো আমি ধারাবাহিকভাবে লেসন 1, লেসন 2, লেসন 3 আপনার শব্দ অর্থ ও সেন্টেন্স মেকিংয়ের ভিডিও আপলোড করছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখব আপনার লেসন 4 আপনি কিভাবে টেকনিক সহ শব্দ অর্থ মনে রাখবেন এবং ওইটা থেকে সেন্টেন্স মেকিং করবেন। তো চলেন দেখি আসলে লেসন 4 এর ভিতরে কোন কোন টাইপ ভোকাবুলারি আছে। যদি আপনি দেখেন যে ভার্ব টাইপ ভোকাবুলারি আছে। দেখেন যে ওকিমাস মানে কি? ঘুম থেকে ওঠা। নেমাস মানে কি? ঘুমানো। হাতারাকি মাস মানে কি? কাজ করা। ইয়াসুমি মাস মানে কি? বিশ্রাম করা। বেনকিউশিমাস মানে কি? লেখাপড়া করা বা পড়াশোনা করা। ওয়ারি মাস অর্থ কি? শেষ বা শেষ করা। প্লেস প্লেস জাতীয় ভোকাবুলারি আছে কয়েকটা। দেখেন যে দেপাতো মানে কি? ডিপার্টমেন্ট স্টোর। গিনকো মানে কি? ব্যাংক। ইউবিন কিউকো মানে কি? ডাকঘর বা পোস্ট অফিস। ভিজুসুকান মানে কি? আর্ট মিউজিয়াম। তোষকান মানে কি? লাইব্রেরি। তারপর হলো টাইম মার্কার। তো এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ভার্ব আর টাইম মার্কার। তো টাইম মার্কারটা আমি আপনার গ্রামারের ভিতরে বিস্তারিত আলোচনা করছি যে প্রেজেন্ট টাইম মার্কার, পাস্ট টাইম মার্কার, কখন প্রেজেন্ট বসাবেন, কখন পাস্ট বসাবেন এবং কোনটার ক্ষেত্রে নেগেটিভ হবে, কোনটার ক্ষেত্রে পজিটিভ হবে, এগুলো আমি পূর্বে গ্রামার ভিডিওতে এগুলো আলোচনা করে দিয়েছি। তো আমি যদি দেখি যে এখানে কি কি টাইম মার্কার আছে। ইমা মানে হলো এখন, এটা কি? প্রেজেন্ট টাইম মার্কার। এগুলো আর আমি বলবো না, এগুলো আপনার বিস্তারিত গ্রামার পার্টে আলোচনা করা আছে। জি মানে টা মানে ঘন্টা। ফুন মানে মিনিট, ফুন বা পুন মানে মিনিট। হান মানে অর্ধেক, এটা হলো আপনার মিনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন 30 মিনিটটা বেসিক্যালি হান বলা হয়। তারপরে নানজি অর্থ কয়টা। আসা অর্থ সকাল। হিরু অর্থ দুপুর। বান অর্থ রাত। ইউরিউ অর্থ কি? রাত। অতুতই অর্থ কি? গত পরশু। ক্ষীণ অর্থ কি? গতকাল। ক্ষীয় অর্থ আজ। আস্তা অর্থ আগামীকাল। আসাতে অর্থ আগামী পরশু বা আসতেছে এই পরশু। তারপর হলো কেসা অর্থ হলো আজ সকাল। এটা অবভিয়াসলি আপনার পাস্ট টাইম মার্কার, যে সকালটা আমাদের চলে গেছে ওটা তো বেসিক্যালি পাস্ট। তো কেসা অর্থ হলো কি? আজ সকাল। কোনবান অর্থ কি? আজ রাত। ইয়াসুমি অর্থ কি? বিশ্রাম। হিরু ইয়াসুমি অর্থ কি? লাঞ্চ ব্রেক বা দুপুরের বিশ্রাম। মাই আসা অর্থ কি? প্রতি সকাল। মাই বান অর্থ কি? প্রতি রাত। গো গো অর্থ কি? পিএম। গোজেন অর্থ কি? এএম। কারা অর্থ কি? মাদে মানে কারা অর্থ কি? থেকে। মাদে অর্থ কি? পর্যন্ত। তারপর যদি দেখেন আপনি স্টাডি, ওয়ার্ক এবং আদার্স যে ভোকাবুলারিগুলো আছে। শিকেন অর্থ কি? পরীক্ষা। শিগত অর্থ কি? কাজ। তেগামি অর্থ কি? চিঠি। রেপোতো অর্থ কি? রিপোর্ট। শাসিন অর্থ কি? ফটো। ভিডিও অর্থ কি? ভিডিও। কাইগি অর্থ কি? মিটিং। এইগা অর্থ কি? মুভি। তারপর যদি দেখায় যে কতবার জাতীয় শব্দ অর্থের ভিতরে কি কি আছে। তকি তকি বেসিক্যালি ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, যে তকি তকি কথা বলার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। তকি তকি মানে কি? মাঝে মাঝে। ইৎসুম অর্থ কি? সব সময়। তাইতেই অর্থ কি? সাধারণত। আমারই অর্থ কি? একদম না। জেন জেন অর্থ তেমন একটা না। তারপর যদি দেখেন আপনি বাক্য বা শব্দ। ইৎসনি অর্থ কি? একসাথে। সুরেকারা অর্থ তারপর। তারপর হলো কি? ওনেগাইশিমাস অর্থ মাফ করবেন। তারপর যদি আপনি দেখেন সাপ্তাহিক বার। গেতসিওবি অর্থ কি? সোমবার। কাইওবি অর্থ কি? মঙ্গলবার। সুয়োবি অর্থ কি? বুধবার। মকুইওবি অর্থ কি? বৃহস্পতিবার। কিন ইউবি অর্থ কি? শুক্রবার। দইওবি অর্থ কি? শনিবার। নিচিওবি অর্থ কি? রবিবার। নান ইউবি অর্থ কি? কি বার। তো বেসিক্যালি এইভাবে যদি আপনারা শব্দ অর্থগুলো পড়েন তাহলে কিন্তু আপনার 70%, আমি বলবো 70% না 80%, যে আপনি শব্দ অর্থ অতি দ্রুত মনে রাখতে পারবেন এবং ভুলে যাওয়ার যে প্রবণতা ওইটা আপনার কমবে। তো চলেন, এখানেই শেষ নয়, এখন আমরা দেখব কি সেন্টেন্স মেকিং কিভাবে করবেন। যদি আমি ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং করতে চাই তাহলে কি হয় যে আমরা প্রথম প্যাটার্নে কি পড়ছি, যদি আমি দেখি অতাশি ওয়া শিচিজি নি অকিমাস, এটার বাংলা অর্থ কি দাঁড়ায় যে ওয়াতাশি ওয়া শিচিজি নি ওকিমাস। এটার বাংলা অর্থ বেসিক্যালি এইটাই দাঁড়ায় যে আমি 7টায় কি ঘুম থেকে উঠি। আমি 7টায় কি করি? ঘুম থেকে উঠি। যদি এখানে সেম ভাবে আমি নেমাস লাগাই দেই যে ওয়াতাশি ওয়া
এখানে আমি কত জু ইচিজি যে জু ইচিজি নি নেমাস মানে কি আমি 11টায় কি করি ঘুমাই, নেমাস অর্থ যেহেতু ঘুমাই, ঘুমানো। তারপর হলো হাতারা কি মাস। তো আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম কারামাদের প্যাটার্ন, গ্রামারে পড়ছি যে কারামাদে। তো ওই কারামাদের ব্যবহারটা আমরা কি হাতারা কি মাসে করব, যে অতাশি ওয়া, যদি আমি আপনাকে দেখাই অতাশি ওয়া পুজি কারা গোজি মাদে হাতারাকি মাস, হাতারাকি মাস অতাশি ওয়া কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস। এটার বাংলা অর্থ কি দাঁড়ায় যে আমি 9টা থেকে 5টা পর্যন্ত কি করি কাজ করি। তো আশা করি আপনি যে এই 3টা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করবেন এগুলো বুঝছেন। তো এরকম আপনি একাধিক সেন্টেন্স বানাইবেন, একাধিক টাইম দিয়ে বানাইবেন। যখন এখানে আমি 9টা দিছি আপনি এখানে 11টা দিবেন, এরকম একাধিক বানাবেন। তারপর বেনকিউ সিমাস দিয়ে যদি আমি সেন্টেন্স বানাইতে চাই তাহলে কি হবে, যে আমি লেখাপড়া করি। কখন আমি লেখাপড়া করি, যে মাইনিচি মানে প্রতিদিন কি আমি লেখাপড়া করি। মাইনিচি বেনকিউ সিমাস, মাই নিচি বেনকিও সিমাস, আমি কি প্রতিদিন লেখাপড়া করি। তারপর যদি দেখি আমি ইয়াসুমি মাস, ইয়াসুমি মাস অর্থ কি বিশ্রাম। তো বেসিক্যালি জাপানে ছুটির দিন হলো কি শনিবার এবং রবিবার। তো আমি কিন্তু এখানে বানাইতে পারি যে নিচিওবি, নিচিওবি নি ইয়াসুমি মাস মানে কি শনিবারে বিশ্রাম। আর এখানে কেন নি বইছে এটা আমি গ্রামার পার্টে আপনাদের সুন্দর মতো আলোচনা করে দিচ্ছি, এটা নিয়ে আর কিছু বলার নাই। তো নিচিওবি, নিচিওবি নি ইয়াসুমি মাস, দেখেন ভাই যখনই আপনি এরকম একাধিক সেন্টেন্স মেকিং করবেন, যে একটা ভার্ব একটা শব্দ বা একটা একটা শব্দ অর্থ দিয়ে যখন একাধিক সেন্টেন্স মেকিং করবেন তখন কিন্তু আপনার এই শব্দ অর্থ বা এই ভোকাবুলারিটা ভুলে যাওয়ার চান্স ভাই একদমই নাই বললেই চলে। তারপর যদি আমি দেখাই আপনাকে যে ওয়ারিমাস, ওয়ারিমাস অর্থ আমরা কি করছি শেষ করা। তো তো এখানে আমি একটা সেন্টেন্স বানাইতে পারি, এখানে কি এই শিগত আনতে পারি যে আমার কাজ কয়টায় 5টায় শেষ। তো আমি যদি এখানে লিখতে চাই যে 5টা মানে গোজি গোজিনি শিগত, শিগত গোজিনি শিগত গা ওয়ারিমাস। এই গাটা আবার হলো আপনার সামনের লেসনের প্যাটার্ন, এটা আমি আপনাদের পড়াই দিব, গ্রামারের সমস্যা নাই। ওয়ারিমাস গোজিনি শিগত গা ওয়ারিমাস। তো ভাই এইভাবে আপনারা সেন্টেন্স মেকিং করে করে কি করবেন শব্দ অর্থগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু যে ওই যে বলেন না যে আমাদের মনে থাকে না ভুলা যায়, তো এই জিনিসটা একবারে না নাই বললেই চলে। তো আমি এখানে দেখেন একটা ভার্ব লিখছি, ভার্বটা কি ইকিমাস। এটা কিন্তু আমার এই লেসনের না, কিন্তু এই লেসনের বাক্য গঠন করতে আমার এই ভার্বটা লাগবে এবং একটা পার্টিকেল লাগবে যেটাও এই লেসনের না। তো আমি যদি এখন এই প্লেস জাতীয় ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স মেকিং করতে যাই তখনই কি আমার এই যে ইকি মাছটা লাগবে। যদি আমি আপনাকে দেখাই যে দে পাতো, দে পাতো এ ইকি মাছ, দে পাতো ইকি মাছ, আমি কি ডিপার্টমেন্ট স্টোরে যাই। তো সেইভাবে আপনি এখানে বলতে পারেন কি গিন কোয়ে ইকি মাছ, আমি ব্যাংকে যাই। ইউবিন কিউ কোয়ে ইকি মাছ, আমি পোস্ট অফিসে যাই। বিও বিজুসুকানে ইকি মাস, আমি আর্ট মিউজিয়ামে যাই। তোষোগানে ইকি মাস, আমি লাইব্রেরিতে যাই। এইভাবে কিন্তু ভাই বলা যায়। আপনি চেষ্টা করেন বাসায় প্রচুর ভাই পরিশ্রম করেন, দেখবেন কি আপনার ভোকাবুলারি যে ভুলে যাওয়া বলেন না যে মনে থাকে না ভুলে যায়, তো এইটা থাকবে। এই যে আমি কিন্তু এই জির ব্যবহার শিখে আলাইছি, ফোনের ব্যবহার শিখে আলাইছি, হানের ব্যবহার শিখে আলাইছি, নানজির ব্যবহার শিখে আলাইছি। তো এখানে এই জিনিসগুলোর ব্যবহার আমি কখন শিখছি, যখন টাইমগুলো আমি অ্যাড করছি তখনই শিখছি। যখন আমি এখন দেখি নানজি, তো নানজি দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি যে ইমা ইমা নানজি দেশকা। এটা কিন্তু 1 নাম্বার গ্রামার প্যাটার্ন যে এখন কয়টা বাজে। তো এখন আপনি কয়টা বাজে ইমা নানজি দেশকা, এখন আমি যে যদি গোজি মানে 5টা বাজে বলতে পারেন যে গোজি দেশ।
এভাবে কিন্তু আপনি উত্তর করতে পারেন এবং সেন্টেন্স মেকিং করতে পারেন। তো ইমার ব্যবহারও কিন্তু আমার শেখা শেষ। তারপর হলো একটা জিনিস দেখেন যে আসা, মানে ওই যে ঘুম থেকে উঠি, মানে কখন উঠি, সকালে, এটার ব্যবহারে কিন্তু মোটামুটি আমরা শিখছি। হিরু দুপুর, বান রাত, ইউরু রাত, ওততই গত পরশু, ক্ষীণ গতকাল, ক্ষিয় আজ, আস্তা আগামীকাল, আসাতে আগামী পরশু। এইখানের ভিতরে এই যে ক্যাসা, মানে আজ সকাল, কোন বান আজ রাত, ইয়াসুমি বিশ্রাম, এই যে আমি ইয়াসুমি মাস এটা দিয়ে পড়ছি। তো এগুলো দিয়ে আপনি একাধিক সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন বাসায় ভাই, তাইলে আপনার মনে থাকবো। এখন যদি আমি দেখি যে গো গো, গোগো আর গোজেন দিয়ে যদি আমি আপনাকে দুটো সেন্টেন্স বানাই দেখাই যে গোজেন শিচিজিনি ওকিমাস, মানে কি সকাল 7টায় আমি কি করি, উঠি। তো এখানে যদি আমি বানাই যে গো জেন শিচিজিনি ওকিমাস, একটা জিনিস বলে দিই যে এই যে গোজেন, গোজেনটা হলো কি আপনার সকাল, মানে AM। গোজেন দ্বারা আমাদের যে ঘড়ির টাইম আছে না, এটা বোঝায় যে AM। তো আমি সকাল কি করি, 7টায় ঘুম থেকে উঠি। অনুরূপভাবে বলতে চাই যে আমার এই গো গো মানে বিকালে, বিকালে বেসিক্যালি তো আমি ঘুমাই না, বা কাজ শেষ হয় বা এমন কিছু। যদি আমি বলতে চাই কি গো গো, গো গো মানে কি PM, আর গোজেন মানে কি AM। তো আমি যদি গো গো দিয়ে সেন্টেন্স মেকিং করতে চাই, কি দাঁড়ায় দেখেন, গো গো গোজিনি শিগত, শিগত গা ওয়ারিমাস। এটার বাংলা অর্থ কি দাঁড়ায় যে বিকাল 5টায় আমার কাজ কি শেষ, বিকাল 5টায় কি আমার কাজ শেষ। তো অনুরূপভাবে যদি আমি আপনাকে দেখাইতে চাই যে ক্ষীণ, ক্ষিয়, আস্তা, আসাতে, এই ভোকাবুলারিগুলো দিয়ে আপনি কীভাবে সেন্টেন্স মেকিং করবেন। যদি আমি এটা আপনাদের যদি দেখাই, জানেন কারণে ক্ষীয় মানে ক্ষীণ, এটা হলো কি গতকাল, মানে কি পাস্ট টাইম মার্কার। এই কারণে কি হয়েছে, বেন কিউ সিমাস না হয়ে কি হয়েছে, বেন কিউ সিমাস তো হয়েছে। বেন কিউ সি মাস্তা, তো ক্ষীণ বেন কিউ সি মাস্তা। তো এখানে যদি কিউ হইতো তাহলে কিন্তু বেন কিউ সি মাস হইতো, যেহেতু এটা কি একটা পাস্ট টাইম মার্কার, এই কারণে কি মাস্টার জায়গায় মানে মাসে। তারপর যদি আমি লিখতে চাই যে ক্ষিয়, কিউ দিয়ে যদি আমি সেন্টেন্স বানাইতে চাই, তাহলে কি দাঁড়াইবো দেখি আমি, ক্ষিয় বেন ক্ষিয় সিমাস, মানে কি আজকে আমি পড়াশোনা করি বা পড়াশোনা করি, আজ পড়াশোনা করি। যে আস্তা মানে আগামীকাল, এটাও কিন্তু আপনার ফিউচার আর প্রেজেন্ট কিন্তু আসলে জাপানি যে কাল হলো দুইটা, একটা হলো পাস্ট আর একটা হলো কি ফিউচার এবং প্রেজেন্ট। ফিউচার এবং প্রেজেন্ট সেম। যদি আমি এখন আপনার আস্তা দিয়ে দেখাইতে যাই, আস্তা অর্থ কি আগামীকাল, তো আস্তা বেন কিউ সিমাস, এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম হইব, আস্তা কি বেন কিউ সিমাস। তো আশা করি এখানে যা ছিল আপনার ক্ষীণ, ক্ষিয়, আস্তা, আসাতে, এগুলো দিয়ে আপনারা কি সেন্টেন্স মেকিং করতে পারবেন। তো বাসায় এগুলো ভাই অত্যাধিকভাবে মানে প্র্যাকটিস করবেন আর কি, নিজের মন দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কি সব কিছু অতি সহজে আপনি পারতেছেন। তারপর যদি আমি দেখি যে স্টাডি ওয়ার্ক টাইম, এখানে শিখেন, শিখেন দিয়ে যদি আমি সেন্টেন্স মেকিং করতে চাই, তাহলে কি কি দাঁড়ায় যে আমার কি আগামীকাল কি পরীক্ষা আছে। তাহলে যদি আমি এটা বানাইতে চাই যে আস্তা শিকেন গা আরিমাস, আস্তা শিকেন গা কি আরিমাস। তো এই গা আর আরিমাসের প্যাটার্ন আমি সামনের লেসনে আপনাদের সুন্দরভাবে বুঝাই দেবো। এখানে তাও আলোচনা করতেছি যাতে কি আমি সেন্টেন্সটা মেকিং করতে পারি। সেন্টেন্স মেকিং করতে হলে আমার কিছু কিছু জিনিস আছে কি এই লেসনের বাইরে থেকেও নিতে হবে, তো এই কারণে কি আমি এটা নিতেছি। তারপর যদি আপনার কি আছে যে দেখেন, তারপর হলো কি রেপোতো মানে কি রিপোর্ট, শাসিন মানে কি ফটো, ভিডিও মানে কি ভিডিও, কাইগি মানে কি মিটিং, এইগা মানে কি মুভি। এগুলো দেখি আপনারা ভাই বাসায় সেন্টেন্স মেকিং করার ট্রাই করবেন, আশা করি আপনারা পারবেন। তারপর যদি আপনাদের দেখাই যে কতটা কতবার, তোকি দোকি ইৎসুমো তাইতেই
তারপর হলো আমারই, জেনজেন, এগুলো দিয়ে যদি আমি সেন্টেন্স মেকিং করতে যাই তাহলে কি দাঁড়াবে, যে আমি যদি প্রথম ইৎসুমো দিয়ে যদি সেন্টেন্স মেকিং করতে চাই, ইৎসুমো, ইৎসুমো মানে কি সব সময়। তো ইৎসুমো, ইৎসুমো দিয়ে সেন্টেন্স মেকিং করতে চাইলে আপনার কি দাঁড়াবে, যে ইৎসুমো শিচিজি নি ওকিমাস। এটার অর্থ কি, সব সময় 7টায় কি করি আমি, ঘুম থেকে উঠি। সব সময় 7টায় আমি কি করি, ঘুম থেকে উঠি। তারপর যদি আমি আপনার কি দোকি, তোকি দোকি দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স মেকিং করবেন, যে তোকি দোকি দেপাতোয়ে ইকিমাস, এই যে আবার যে ইকিমাসটা আসতেছে, এই জন্য আমি আপনার ইকিমাসটা লিখছি, যে মাঝে মাঝে আমি কি করি, ডিপার্টমেন্ট স্টোরে যাই। তো এটা কিভাবে হবে, যে তোকি দোকি, তোকি তোকি দেপাতো, দেপাতো এ কি ইকিমাস, আমি কি, যে তোকি তোকি মাঝে মাঝে আমি কোথায় চাই, ডিপার্টমেন্ট স্টোরে যাই। তো অনুরূপভাবে আপনারা ভাই এরকম এই যে তাইতে সাধারণত, তো আমি আর দুইটা ব্যবহার আপনাদের শিখে দিই, যেগুলো হলো নেগেটিভ ফর্ম হয় সবসময়, আমারই আর হলো যে কি জেনজেন। তো এখানে যদি আমি দেখাই যে আমারই, আমারই, আমারই তে রে বি ও মি মাসেন। এখানে মাসে নেওয়ার কারণ হলো কি, যে এটা একটা কি নেগেটিভ, নেগেটিভ শব্দ, আমারই মানে একদম না। তো আমি কি, আমি একদম মানে তেমন একটা না, আর জেনজেন মানে একদম না, সরি সরি মিস্টেক, আমারই মানে কি তেমন একটা না, আমি কি তেমন একটা টেলিভিশন কি করি না, দেখি না। আর জেনজেন, জেনজেন হলো কি তেমন একটা না। তো এটাও কি একটা নেগেটিভ, নেগেটিভ ফর্ম। তো এটার পরেও যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা কি হবে, মাসেন ফর্ম হবে। তো এরকম আপনি আসলে এই অধ্যায়ে যত ভোকাবুলারি আছে সবগুলো দিয়ে এরকম সেন্টেন্স মেকিং করবেন আর পড়বেন। ওই যে বলেন ভাই মনে থাকে না, ভুলে যাই, ওইটার চান্স কমে যাবো আপনার। তারপর আছে কি ঈদ শনি দিয়ে আপনি সেন্টেন্স যদি মেকিং করতে চান, যে একসাথে কই যাই, কি হতে চাই। তো এগুলা আমরা সামনের লেসনে বিস্তারিতভাবে দেখবো, সরে কারা, তারপর এটাও সামনের লেসনে দেখবো। অনেকাই সীমাস মাপ করবেন, এটা একটা এক্সপ্রেশন। আর নিচিওবি, দইওবি, গেৎসুবি, কাইওবি, মোকুবি, এগুলো দিয়ে তো আমি সেন্টেন্স মেকিং করছি, যে ইয়াসুমি ওয়া নিচিওবি দেশ, মানে কি আমার ছুটির দিন নিচিওবি ওয়া ইয়াসুমি দেশ, মানে কি রবিবারে কি আমার সাপ্তাহিক ছুটি। তো এইভাবে ভাই আপনারা আগান, এইভাবে পড়েন, দেখবেন প্রতিটা লেসন আপনার কাছে অনেক সহজ এবং ইজি মনে হইব। জানি না আমি আপনাদের বিস্তারিত বুঝাইতে পারতেছি কি না, বা পারছি কি না, যে আপনারা বেসিক্যালি ভোকাবুলারি গুলান বা সেন্টেন্স মেকিং কীভাবে করবেন, কীভাবে পড়বেন, কীভাবে আগাবেন। তো দোয়া করবেন আমার জন্য, ফিউচারে যাতে এর চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।